আপনাদের সবাইকে স্বাগতম জানাই iOS ডেভেলপমেন্টের কোর্সের আরেকটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা দেখব ফন্ট রিলেটেড জিনিসপত্র। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা আপনাদের উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপে iOS ডেভেলপমেন্টটা শিখতে যাচ্ছেন তাদের জন্য একটা কমপ্লিট টিউটোরিয়ালের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিচ্ছি। ওইটা দেখে আপনি খুব সহজেই ভার্চুয়াল বক্স কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ম্যাকওএস ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো জেনে নিতে পারতেছেন। তো যারা উইন্ডোজ থেকে দেখতেছেন তারা ওইটা করে নেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে কাজটা করতে। আর যারা ম্যাকে আছেন তার জন্য তো কথাই নাই। সো বেশি কথা না বলে স্ক্রিনে চলে যাওয়া যাক আর শুরু করে আজকের ভিডিওটা। ওকে, চলে আসলাম এখানে। আমি এখন ওপেন করবো এক্সকোডটা। অ্যান্ড আমাদের প্রজেক্টের নামটা তো মনে আছে আপনাদের, এটার নাম ছিল ওয়াইটিটি। ওকে, ওপেন করে নিই। এটা ওপেন হচ্ছে, প্রথমবার একটু সময় লেগে যায়। ওকে, আমি প্যানেলটাকে ক্লোজ করে রাখলাম, যেটা লোড হয়নি, তারপর আমরা দেখব। তো আমরা আজকে যেটা দেখবো বেসিক্যালি, আমরা ফন্টের বিভিন্ন জিনিসপত্র দেখবো। আমরা অ্যাপের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের ফন্টের মডিফিকেশন দেখি, যে কোনটা হেডার ফন্ট হয়, কোনটা টাইটেল হয়, কোনটা কল আউট, বডি, ডিফারেন্ট টাইপের জিনিসপত্র দেখে থাকি, ডিফারেন্ট কালার ওরিয়েন্টেড জিনিসপত্র দেখে থাকি। তো সেই সমস্তই দেখাবো আজকের ভিডিওতে। সো দেখতে থাকুন ভালো করে। প্রিভিউ পজ হয়ে আছে, লোড হোক। ওকে, আগের দিন আমরা হ্যালো দীপ্ত পর্যন্ত করছিলাম, যারা দেখছেন প্রিভিয়াস ভিডিওটা তাদের মনে আছে। আর হ্যাঁ, যারা এই ভিডিওটায় একবারে জাম্প করে আসছেন তাদেরকে বলবো প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন এবং ভিডিওটা সিরিজ ওয়াইজ দেখেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা এখন এখানে যেটা করব, এখানে দেখেন ভি স্ট্যাক আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা, কোডের স্ক্রিনটা একটু বড় করে নিই, এটা মনে ইজি হবে। ওকে, সো এখানে দেখেন ভি স্ট্যাক আছে। এর ভিতরে সমস্ত জিনিসপত্রকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। সমস্ত জিনিসপত্রকে আমরা হচ্ছে এখানে ডিলিট করছি। আচ্ছা, এটা এখানে শেষ হয়েছে, আমি এইটুকু ডিলিট করব। ওকে, এখন আমরা ফন্ট নেওয়ার জন্য যেটা করতে হবে, ফন্টের জন্য তো অবভিয়াসলি টেক্সট লাগবে, তারপর আপনি ফন্ট মডিফিকেশন করবেন। তো টেক্সটের জন্য আমরা যে সিনট্যাক্সটা ইউজ করবো এটা হচ্ছে টেক্সট, এবং তারপরে দুইটা ব্র্যাকেট। অ্যান্ড এর মধ্যে যদি আমি কোটেশন দিয়ে লিখি কোনো কিছু, লাইক আমি লিখি যে আমার নাম লিখি। ওকে, এই দেখেন আমার নামটা কিন্তু এখানে আসছে। এখন আমি চাই এটাকে মডিফাই করবো। এটাকে কীভাবে মডিফাই করতে হবে, সুইফটে একটা জিনিস আপনাকে জানতে হবে যে কোনো কিছুকে যদি আপনি মডিফাই করতে চান তার ইমিডিয়েট নিচে ডট দিয়ে ওই মডিফিকেশনগুলো লিখতে হয়, ওই মডিফায়ারগুলো লিখতে হয়। ওকে, আমি আপনাদের বোঝার সাথে কিছু জিনিসকে একটু সহজভাবে বলতেছি। এটা হয়তো আপনার গতানুগতিক ওই রুল বুকের সাথে মিলবে না, বাট আপনি বুঝতে পারবেন। ওকে, তো টেক্সটটাকে আমি মডিফাই করতে চাই। এখন আমি যে টেক্সটের ফন্টটাকে মডিফাই করতে চাই, ফন্টের সাইজটাকে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি স্পেস এন্টার দিলাম, দিয়ে আমি একদম ডিরেক্ট নিচে যা বলছি ডট দিয়ে লিখতে হবে। দেখেন আমি এখানে যখনই ডট দিয়েছি মডিফায়ারগুলো কিন্তু অলরেডি আসা শুরু করছে। তো আমি প্রথমটা সিলেক্ট করি এন্টার দিয়ে ফন্ট, এবং ফন্টটাকে সিলেক্ট করলাম, ডট দিন আবার দিলে দেখবেন এই যে ফন্টের যে মডিফায়ারগুলো আছে এখানে শো করতেছে। তো আমি এখান থেকে দিই হচ্ছে টাইটেলটা। ওকে, টাইটেলটা দিয়ে দেখি তো কী হয়। টাইটেলটা দিলে দেখেন ফন্টটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি যদি ফন্টটাকে বোল্ড করতে চাই তাহলে আমি দিব হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে আবার এগেইন ডট দেওয়ার পর আমি কি চাইছি, এটাকে বোল্ড করতে, তাই না? এই যে বোল্ড দিচ্ছে। আপনি আর বোল্ডের থেকে বেশি করতে চান তাহলে ব্ল্যাক যেটা ছিল ওইটাও দিতে পারেন। দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এবং আরেকবার যদি আমি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করার জন্য যে মডিফায়ারটা ইউজ করতে হয় ওইটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমি দিলাম ডট দিয়ে দিলাম গ্রিন। ওকে, কিছু প্রিসেট কালার আছে যেমন গ্রিন, ব্ল্যাক, অরেঞ্জ, এই টাইপের প্রিসেট কালার আছে। আর যে কাস্টম করতে চান সেটা কীভাবে করতে হয় এটাও আস্তে আস্তে আমরা দেখবো, একবারে দেখে মাথা খারাপ করতে চাই না। ওকে, দেখেন আমি কিন্তু এটা গ্রিন করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে টেক্সটটাকে বা কোনো কিছুকে যদি আমরা মডিফাই করতে চাই তার ঠিক ইমিডিয়েট নিচে আমাকে মডিফায়ারগুলো বসাইতে হবে। এখন যদি আমি আরেকটা টেক্সট নিই তাহলে আমি এখানে এন্টার দিলাম, দিয়ে এখানে আমি আরেকটা টেক্সট আমার হয়তো লাগবে। আমি হয়তো এখানে আমার একটা কি বলে এটাকে একটা সাব ডেসক্রিপশন টাইপের রাখবো, একটা শর্ট একটা ডেসক্রিপশন রাখবো, যে আমি হয়তো দিলাম যে iOS ডেভেলপার। তো আমি হয়তো এখানে iOS ডেভেলপার দিলাম। এখন আমি চাচ্ছি iOS ডেভেলপার যে জিনিসটা এইটাকে, আচ্ছা তার আগে iOS কথাটাকে নেটিভ ওয়েতে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে।
হ্যাঁ, এই যে চলে আসছে iOS ডেভেলপার। এখন আমি চাইছি এইটাকে মডিফাই করব, বাট এইটা টাইটেলের মতো অতটা বড় হবে না, বাট ওর থেকে একটু ছোট হবে, আমি হয়তো এমন চাচ্ছি। তাহলে আমি কি করব, আমি ফন্টটা নিলাম, তারপর এখানে ডট দিই, তারপর দেখি তো আর কি আছে এখানে। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল এবং টাইটেল 2, টাইটেল 3 আছে। আচ্ছা, টাইটেল 2টা দিয়ে দেখি তো কি হয়। টাইটেল 2টা যখনই দিলাম আমি, দেখেন এটা কিন্তু ওর মতো অত বড় হয় নাই, বাট কিছুটা বড় হয়েছে। আর টাইটেল 3টা যদি এখানে দেই তাহলে কি হয় দেখা যাক। দেখেন এইবার কিন্তু একটা পারফেক্ট শেপে আসছে এই জিনিসটা। এবং আমরা যদি এখন চাই এইটাকে কালারটা চেঞ্জ করবো জাস্ট, ওকে। সো আমি যদি দিই যে ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটাকে আমি দেবো অরেঞ্জ দিতে চাই, দেখি তো এটা আসে কিনা। দেখেন এটা কিন্তু অরেঞ্জ চলে আসছে, ওকে। আচ্ছা, এমন অনেক সময় হয় না যে আমরা একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ঠিক আছে, ওইটা কীভাবে করতে হয় ওইটাও আমরা একটু দেখে নিই। এই iOS ডেভেলপার এটাকেই মনে করেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড করে দেখি যে এটা কী হয়। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি মাঝে লিখি এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এটা দিলাম হয়তো গ্রিন, ব্যাকগ্রাউন্ডটাকে আমি গ্রিন করে দিই। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে অরেঞ্জ করে ভিতরের টেক্সটটাকে আমি করে দিই ব্ল্যাক, অরেঞ্জ, এবং টেক্সটটাকে করে দিই ব্ল্যাক। দেখেন হয়ে গেছে, চলে আসছে। কিন্তু জিনিসটা এখন সুন্দর লাগতেছে না। এখন একটু সুন্দর করা যায়, এটা কীভাবে সুন্দর করা যায়। এইটা দেখেন আশেপাশে একটু প্যাডিং নাই, ঠিক আছে, একটুও কিন্তু ব্রিদিং স্পেস নাই, একদম কনজাস্টেড হয়ে আছে, কোনো ব্রিদিং স্পেস নাই। তো আমরা এটাকে একটা প্যাডিং দিই আগে, ডট প্যাডিং আমরা বাই ডিফল্ট রাখলাম। প্যাডিংয়ের জিনিসপত্রগুলো আমি পরে দেখাবো আপনাদের, এখন জাস্ট দেখেন যে প্যাডিংটা কীভাবে দিতে হয়। এবং যখন আপনি প্যাডিংটা এভাবে দিবেন, ও বাই ডিফল্ট একটা প্যাডিং নিয়ে রাখবে। প্যাডিংটাকে আমাকে দিতে হবে হচ্ছে উপরে, প্যাডিংটা উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা কমন মিস্টেক হয়, সেটা আমি একটু বলে রাখি। দেখেন প্যাডিংটা আমি যখন নিচেই দিছিলাম, আবার একটু দেখাই দিয়ে, নিচেই দিছিলাম তখন কিন্তু এটা কাজ করতেছিল না। দেখেন কাজ করতেছিল না, কেন কাজ করতেছিল না? কারণ এই যে টেক্সটের যে মডিফাইগুলো বা যে কোনো সিনটেক্সে, এটা মাথায় রাখবেন যে যে কোনো সিনটেক্সে বা যে কোনো কম্পোনেন্টের যে মডিফিকেশন, এটা কিন্তু হাইরার্কি অনুযায়ী কাজ করে, ঠিক আছে। যেমন দেখেন এখানে আমি আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, তারপরে প্যাডিং দিচ্ছি, মানে কি ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি হয়ে গেছে, তারপরে প্যাডিং পড়তেছে, এই জন্য কিন্তু আমি প্যাডিংয়ে ওই কালারটা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এখন আমি যদি আগে প্যাডিংটা দিয়ে নিই, প্যাডিংটা আমি আগে দিয়ে দিলাম এবং তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, তাহলে কি ওই প্যাডিংয়ের স্পেস সহকারে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সুন্দর জিনিসটা হাইলাইট অনুযায়ী কাজ করে। আচ্ছা, তারপরে আমরা যদি কর্নারটাকে একটু রেডিয়াস করে দিই তাহলে কিন্তু সুন্দর লাগবে। তো কর্নার রেডিয়াসের জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে, ভুলে গেছি এগেইন, সেটা হচ্ছে এই যে ডট দিতে হবে আগে, ওকে। কর্নার রেডিয়াস দিয়ে আমি এখানে 10 দিয়ে দিলাম, দেখি তো কী হয় এটা। কর্নারটা কি রেডিয়াস হলো? কর্নারটা কেন রেডিয়াস হচ্ছে না বলুন তো? কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা নিচেই চলে গেছে, মানে আগে কর্নার রেডিয়াস হয়ে গেছে। তো এটাকে যেটা করতে হবে, এটাকে দিতে হবে এখানে। এখন দেখেন কর্নার রেডিয়াসটা চলে আসছে। বললাম না হাইরার্কি ম্যাটার করে। তো এই জিনিসগুলো দেখালে অনেক সময় আপনি দিলেন, কোনো একটা হাইরার্কিটা উল্টো পাল্টা হয়ে গেল, তো আপনি হয়তো মানে পাগল হয়ে গেলেন এটা দেখে। কোড করতে গেলে যেটা হয় আর কি, তো এটা পাগল হওয়ার কিছুই না, একটু উল্টাপাল্টা করে দিয়ে দেখেন। তারপরে যখন আস্তে আস্তে কাজ করবেন দেখবেন এগুলো সব সলভ হয়ে গেছে, এগুলো সব অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। ওকে, এটাকে 10 দিলাম, 10 না দিয়ে এটাকে 15 করে দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে আরো। দেখেন সুন্দর লাগতেছে দেখতে, ওকে। তো এটা হলো টেক্সটগুলো, কিন্তু আমরা এইভাবে মডিফাই করতে পারি। এবং এরপরে সাপোজ আমি যদি কিছু কি বলো এটাকে, এখন যদি আমি কিছু প্যারাগ্রাফ টাইপের টেক্সট নিয়েই দেখি, এখানে প্যারাগ্রাফ টাইপের কিছু টেক্সট নেই, কিছু টেক্সট দিয়ে দিই। টেক্সট এখানে দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা একটু যদি মডিফাই করতে চাই তাহলে আবারও ফন্টে গেলাম, এবং এটা যেহেতু প্যারাগ্রাফ টেক্সট, এটা কিন্তু আমি কি দিব, এটার জন্য সব থেকে বেটার হয় দেওয়া বডি দিলে কিন্তু এটা সব থেকে বেশি সুন্দর হয়, ঠিক আছে। ফন্টে যদি আমি বডি দিয়ে দিই, কিন্তু সেটা এমন আসলো কেন? ফন্টের ভিতরে বডি দিয়ে দিলাম,
ডট বর্ডার দিলে আচ্ছা সমস্যা নেই, এটা এইভাবে আসছে। এরপর আমরা একটু ফন্টের ওয়েটটাও যদি একটু বাড়াই দিই, ফন্ট একটা সেকেন্ড, ফন্ট ওয়েটটাকে আমরা করে দিই হচ্ছে বোল্ড করে যদি করে দিই, এটা বোল্ড হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা বোল্ড হয়ে গেল। তো এই আর কি, এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ওয়েতে টেক্সটগুলোকে মডিফাই করতে পারেন, আপনি যেভাবে চান ওইভাবে মডিফাই করতে পারেন। শুধু এই যে ফন্টে যাবেন বা ফন্ট ওয়েট লিখলেন, লেখার পরে এখানে কিন্তু আপনি এই ডট দিবেন, দেওয়ার পরে আপনার যে অপশনগুলো মনেও না থাকে, যেমন আমি যদি এখানে যাই, তারপর আমার কি অপশন আমার মনে নাই, তো ডট দিলে ও কিন্তু অলরেডি অপশনগুলো কি কি আছে সাজেস্ট করে, যে ফুটনোট হবে, হেডলাইন হবে, লার্জ টাইটেল হবে নাকি কি হবে, এটা কিন্তু এখান থেকে সাজেস্ট করে। তো এটা আপনার জন্য বেশ খানিকটা ইজি হবে। আর ফন্টগুলোকে আপনি এইভাবে ইউজ করে যে কোনোভাবে ফন্টগুলোকে মডিফাই করতে পারেন। আর এখানে হাইরার্কি কথাটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে থাকেন, টেক্সটগুলোকে কীভাবে মডিফাই করা যায়, এটা আপনার প্রজেক্টের মধ্যে আপনি এই জিনিসগুলোকে মডিফাই করতে থাকেন। আর নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন বিষয়গুলো দেখবো আমরা। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।